যে সূর্য আমাদের জীবন দেয় সেই সূর্যই কিন্তু মাঝে মাঝে এক ভয়ঙ্কর রূপ নিতে পারে। তার ভেতর থেকে বেরিয়ে আসা শক্তি এতটাই বিশাল হতে পারে যা গোটা পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর ঠিক এই মুহূর্তে ভারত সেরকমই এক মহাজাগতিক ঘটনার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ভারতের মহাকাশ সংস্থা ইসরো একটা খুবই বড়সড় রেডিও ব্ল্যাকআউটের সম্ভাবনা নিয়ে এক কঠোর সতর্কতা জারি করেছে। এটা কিন্তু কোনো সাধারণ আবহাওয়ার পূর্বাভাস নয়, এটা হলো এক আসন্ন মহাজাগতিক ঝড়ের সতর্কবার্তা। তো চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। আমরা জানব ইসরো কেন এতটা চিন্তিত, এই সতর্কতার পেছনের আসল বিজ্ঞানটা কি, আর এই ঝড় আমাদের প্রযুক্তির ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে। ব্যাপারটা হলো, ইসরো সম্প্রতি সূর্যের মধ্যে এমন কিছু তীব্র কার্যকলাপ লক্ষ্য করেছে যা বেশ চিন্তার, আর তাদের আশঙ্কা এর প্রভাব আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর মারাত্মকভাবে পড়তে পারে, এমনকি দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হতে পারে। এই যে হুমকির কথা বলা হচ্ছে এটা কিন্তু এমনি এমনি নয়। এর উৎস হল সূর্যের উপরের একটা বিশাল সক্রিয় এলাকা যার নাম দেওয়া হয়েছে অ্যাক্টিভ রিজিয়ন 1436। এই এলাকাটা থেকে অনবরত বিপুল পরিমাণের শক্তি বেরিয়ে আসছে যা আমাদের প্ল্যানেটের জন্য সরাসরি একটা বিপদ তৈরি করছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, হঠাৎ করে সূর্য এত সক্রিয় হয়ে উঠল কেন? এর পেছনে একটা বিজ্ঞান আছে। দেখুন, সূর্য কিন্তু সবসময় একরকম থাকে না, এর একটা নির্দিষ্ট চক্র থাকে যেটা মোটামুটি 11 বছরের হয়। এই চক্রে সূর্যের কার্যকলাপ কখনো বাড়ে আবার কখনো কমে। যখন আমরা সূর্যের গায়ে ওই কালো দাগ বা সানস্পটগুলো বেশি পরিমাণে দেখি, তার মানে হলো সূর্য তার চক্রের একদম চূড়ায় রয়েছে। এই সময়টাকেই বিজ্ঞানীরা বলেন সোলার ম্যাক্সিমাম। আর ঠিক এই সময়ই সূর্য থেকে সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর সৌরঝড়গুলো তৈরি হয়। তো একটা সৌরঝড়ের প্রধান অস্ত্রটা কি? দুটো জিনিস, একটা হলো সোলার ফ্লেয়ার বা সৌর শিখা, আর অন্যটা কোরোনাল ম্যাস ইজেকশন। চলুন দেখি এগুলো আসলে কি, আর এগুলোর শক্তি ঠিক কতটা হতে পারে। একবার ভাবুন তো, কোটি কোটি পারমাণবিক বোমা একসঙ্গে ফাটলে যে পরিমাণ শক্তি তৈরি হবে, ঠিক ততটা শক্তি এক মুহূর্তে সূর্য থেকে বেরিয়ে আসছে। এই অকল্পনীয় শক্তি যখন পৃথিবীর দিকে ছুটে আসে, তার প্রভাব যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা নিশ্চয়ই আন্দাজ করা যাচ্ছে। বিজ্ঞানীরা এই সৌরশিখাগুলোকে তাদের শক্তি অনুযায়ী কয়েকটা ভাগে ভাগ করেন। ধরুন এ, বি আর সি ক্লাস। এগুলো তেমন কিছুই না, খুবই ছোট, কিন্তু এম ক্লাস হলো এর থেকে 10 গুণ বেশি শক্তিশালী, যা কিছুটা বিপদ ঘটাতে পারে। আর আসল বিপদ হলো এক্স ক্লাস। এটা এম ক্লাসের থেকেও 10 গুণ বেশি শক্তিশালী, আর গোটা পৃথিবীতে এর প্রভাব ফেলার ক্ষমতা রাখে। আর সম্প্রতি যে শক্তিশালী শিখাটা দেখা গেছে, জানেন সেটা কোন ক্লাসের? X8.1। এই সংখ্যাটায় বুঝিয়ে দিচ্ছে এর তীব্রতা কতটা মারাত্মক। এটা সবচেয়ে বিপজ্জনক শ্রেণীগুলোর মধ্যেই একটা, যা আমাদের গ্রহের জন্য একটা স্পষ্ট বিপদ সংকেত। এখন কথা হলো, সূর্য থেকে এই শক্তি পৃথিবীতে এসে আমাদের ক্ষতি করে কিভাবে? এর পুরো যাত্রাটা আর আমাদের গ্রহের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে এর লড়াইটা বোঝা খুব জরুরি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 8 মিনিট। আলোর গতিতে ছুটে আসতে এই রেডিয়েশনের পৃথিবীতে পৌঁছতে এর বেশি সময় লাগে না। মানে সূর্য থেকে বিস্ফোরণ হওয়ার পর আমাদের হাতে প্রস্তুতির জন্য প্রায় কোনো সময়ই থাকে না। এই কারণেই আগে থেকে প্রস্তুতি নেওয়াটা এত জরুরি। এই রেডিয়েশন যখন আমাদের বায়ুমণ্ডলের ওপরের স্তর মানে আয়নোস্ফিয়ারে ধাক্কা মারে, তখন পুরো সিস্টেমটাই গণ্ডগোল হয়ে যায়। এই আয়নোস্ফিয়ারের মাধ্যমেই কিন্তু আমাদের রেডিও, জিপিএস এই সব সিগন্যালগুলো চলে। ফলে ওটা প্রভাবিত হওয়া মানে আমাদের পুরো যোগাযোগ ব্যবস্থাটাই ভেঙে পড়ার জোগাড়। আর এর ফলে কি কি ঝুঁকির মুখে পড়ে? আমাদের পাওয়ার গ্রিড, গাড়ির জিপিএস ন্যাভিগেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, মোবাইল ফোন নেটওয়ার্ক, এমনকি স্যাটেলাইট টিভি পর্যন্ত। মানে আমাদের আধুনিক জীবনের প্রায় সব কিছুই এই ঝড়ের কারণে সরাসরি বিপদের মুখে। এই রেডিও ব্ল্যাকআউটে তীব্রতা মাপারও একটা স্কেল আছে, R1 থেকে R5 পর্যন্ত। R3 মানেই শক্তিশালী, R4 গুরুতর, আর R5 হলো চরম। আর ইসরোর ভয়টা ঠিক এখানেই। তার আশঙ্কা করছে এবারের কার্যকলাপ একটা R5 স্তরের ব্ল্যাকআউট ঘটাতে পারে, যা বিশ্বজুড়ে বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে। তো এই বিশাল মহাজাগতিক হুমকির মুখে ভারত বা ইসরো কি করছে? তারা কি শুধু বসেই আছে? না, একদমই না। গুরুত্বপূর্ণ সম্পদগুলো রক্ষার জন্য তারা নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিচ্ছে। এই মুহূর্তে ইসরোর 50-এরও বেশি স্যাটেলাইট মহাকাশে কাজ করছে। এর মধ্যে আমাদের দেশের যোগাযোগ আর নেভিগেশন সিস্টেমের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইটও আছে। ইসরো সেগুলোর ওপর 24 ঘন্টা কড়া নজর রাখছে।
তাদের একটা বড় পদক্ষেপ হল স্যাটেলাইটগুলোর দিক পরিবর্তন করে দেওয়া, মানে ঝড়ের সময় স্যাটেলাইটের দামি আর সংবেদনশীল যন্ত্রগুলোকে এমনভাবে ঘুরিয়ে রাখা হয় যাতে সূর্যের রেডিয়েশন সরাসরি সেগুলোর উপর না পড়ে। এভাবেই কোটি কোটি টাকার এই মহাকাশ পরিকাঠামো বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তবে জানেন, এই ভয়ঙ্কর ঝড়ের একটা অদ্ভুত সুন্দর দিকও আছে। যখন এই সৌর কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ধাক্কা খায়, তখন আকাশে অরোরা বা মেরুজ্যোতি তৈরি হয়, একটা অসাধারণ আলোর খেলা। এবারের ঝড় শক্তিশালী হলে হয়তো লাদাখের মতো জায়গা থেকেও এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার সুযোগ হতে পারে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু এসেই যায়, আমরা একদিকে প্রযুক্তির ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ছি, আর অন্যদিকে আমাদের নিজেদের নক্ষত্রের এই আদিম শক্তির কাছে আমরা কতটা অসহায়। এই সুন্দর অথচ বিপজ্জনক নক্ষত্রের সাথে ভারসাম্য রেখে চলাই হয়তো আমাদের এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ধরনের বিশ্লেষণ আরও দেখতে চাইলে আমাদের চ্যানেল ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।